হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে যে সিরাপটি সম্পর্কে জানাবো সেটা তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন। তো আজকের ভিডিওতে যে সিরাপটি নিয়ে এসেছি সেটা হলো সুমো এল প্লাস। তো এই সুমো এল প্লাস সিরাপটি আসলে ডক্টর দিয়েছে এবং কি কি কারণের জন্য দিয়েছে সেটা ভুলে গেছেন। সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। তো সুমেল সিরাপটির সঠিক ডোজ কি কি কাজ করবে আর এর কি সাইড এফেক্ট রয়েছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমি জানাবো। তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে এই সিরাপটি সম্পর্কে ভালো জানতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সুমো এল প্লাস সিরাপটি সম্পর্কে জানার আগে আমরা জানবো এই সিরাপটির দাম কত এবং এর কম্পোজিশন কি রয়েছে। তো এই সুমো এল সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটা রয়েছে সেটা হলো প্যারাসিটামল এবং ম্যাফেনামিক অ্যাসিড। তো এই দুটি কম্পোজিশন দিয়ে এই সুমো এল প্লাস সিরাপটি তৈরি। কম্পোজিশনের মধ্যে 5 ml অর্থাৎ প্রতি 5 ml প্যারাসিটামল রয়েছে 125 mg এবং ম্যাফেনামিক অ্যাসিড রয়েছে 50 mg। তো এই সুমো এল প্লাস সিরাপটি 60 ml সাধারণত হয়ে থাকে আর এই 60 ml এর দাম 70 টাকা। এই সিরাপটি যে কোনো অ্যালোপ্যাথিক দোকানে পাওয়া যায়, তবে কেনার আগে এবং বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে খাওয়ানো উচিত। এই ভিডিওটি দেখে বাজার থেকে কিনে এনে কোনো মেডিসিনে খাওয়া উচিত নয়, কেননা সেলফ মেডিসিন স্বাস্থ্যের পক্ষে হানিকারক হতে পারে। তো যাই হোক, এই প্যারাসিটামল সিরাপটি কি কি কাজের ক্ষেত্রে অর্থাৎ বাচ্চাদের কি কি সমস্যা হলে ডক্টর দিয়ে থাকেন। এই সিরাপটি সাধারণত বাচ্চাদের টেম্পারেচার বেড়ে গেলে অর্থাৎ সর্দি কাশি জ্বর হলে শরীরের টেম্পারেচার প্রচুর পরিমাণে বেড়ে গেলে, যেটাকে আমরা জ্বর বলে থাকি, সেই জ্বরের কন্ডিশনে সাধারণত দিয়ে থাকে। সেই জ্বর বিভিন্ন কারণের জন্য হয়ে থাকে। যদি শরীরের টেম্পারেচার বেশি থাকে সেক্ষেত্রে দিয়ে থাকেন। সর্দির কারণে জ্বর আসতে পারে এবং বিভিন্ন চোট লাগা ব্যথা বেদনার কারণে জ্বর আসতে পারে, সেই কন্ডিশনে ডক্টর সাধারণত দিয়ে থাকেন। এছাড়া দাঁতের ব্যথা, বাচ্চাদের হাতে পায়ে চোট লাগার ব্যথা, বাচ্চাদের কোনো জায়গাতে ফ্র্যাকচার হয়ে গেলে সেখানে ব্যথা হলে, ব্যথা বেদনা সৃষ্টি হলে এবং কোনো জায়গাতে কেটে গেলে বা সার্জারি হলে সে কন্ডিশনে সাধারণত এই সুমো এল প্লাস সিরাপটি দিয়ে থাকেন। এই সুমো এল প্লাস সিরাপটি খুব দুর্দান্ত কাজ করে থাকে ব্যথা বেদনা এবং জ্বরের ক্ষেত্রে। বিশেষ করে এই সুমো এল প্লাস সিরাপটি এই জন্য অর্থাৎ জ্বর কমানোর জন্য খুবই বিখ্যাত এবং অ্যালকান কোম্পানির যে প্রোডাক্টগুলি রয়েছে তার মধ্যে সুমো এল প্লাস সিরাপটি অন্যতম এবং সুমো এল প্লাস সুমো এল ডিএস নামও পাওয়া যায়, যেটার কম্পোজিশনে যেটার প্যারাসিটামল 250 থাকবে, সেটা ডিএস। তো সেক্ষেত্রে এই সিরাপটি ডক্টর দিয়ে থাকেন। তো বাচ্চাদের এই কন্ডিশনে এই সুমো এল প্লাস সিরাপটির কি সঠিক ডোজ হতে পারে। তো বাচ্চাদের সমস্যা এবং বয়স ওজন অনুযায়ী নির্ভর করে এর সঠিক ডোজ কি হবে। তো সেক্ষেত্রে ডক্টর নির্ধারণ করবে এর সঠিক ডোজ কি। তো সাধারণত বাচ্চার বয়স যদি 1 বছর থেকে 3 বছরের মধ্যে হয় সেক্ষেত্রে 3 থেকে 5-6 ml মতো দিনে 2 থেকে 3 বারের মতো, এবং বাচ্চার বয়স যদি 3 বছর থেকে 5 বছরের মধ্যে হয় তাহলে 6 থেকে 7 ml মতো দিনে 2 থেকে 3 বারের মতো দিয়ে থাকেন। আগেই বলেছি ডোজ নির্ভর করে বাচ্চাদের কন্ডিশন, বয়স, ওজনের উপর নির্ভর করে। তো সেটা অবশ্যই ডক্টর নির্ধারণ করবেন। তো বন্ধুরা, এই সিরাপটি খাওয়ানোর পরে বাচ্চাদের কি কি কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো বাচ্চাদের যদি এই সিরাপটি সঠিক ডোজ মেনটেন্স করে খাওয়ানো যায় সেক্ষেত্রে কোনো সাইড এফেক্ট দেখা দেয় না। যদি ডোজ এদিক সেদিক হয়ে যায় সেক্ষেত্রে লুজ মোশন, ডায়রিয়া, গ্যাসের সমস্যা এবং নোজিয়া, ভমিটিং এ ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। এর থেকে যদি বেশি সাইড এফেক্ট দেখা দেয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।